মানুষ শুধু ব্যথাতে নয়, কথাতেও মরে। কথার যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষরাই ভালো জানে। স্বামী ভালো না হলে মেয়েরা কোথাও দাম পায় না। যেখানে নিজের স্বামী দাম দেয় না, সেখানে শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে দাম চাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। বিয়ের পর স্বামী মেয়েদের কাছে সবচেয়ে মূল্যবান ব্যক্তি। স্বামী যদি স্ত্রীকে মূল্যায়ন করে, গোটা পৃথিবী তাকে সম্মান করে। টাকার জন্য কত পুরুষ ঝরাচ্ছে ঘাম, টাকা ছাড়া এই দুনিয়াতে নেই তো কারো দাম। টাকা হলে পূরণ হবে মনের যত আশা, অপূর্ণ থেকে যাবে তোমার ভালোবাসা। তাড়াহুড়া করে যে নামাজটা পড়লেন, একবারও কি ভেবে দেখেছেন কার সামনে দাঁড়িয়ে কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? পৃথিবীর সবচেয়ে বড় চাকরি হলো নামাজ, যার বেতন হচ্ছে জান্নাত। এজন্য নামাজকে বলো না তোমার কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে। খাবার যতই দামি হোক, যদি পচে যায় তার কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক, তার ভিতরে যদি মনুষ্যত্ববোধ না থাকে, তাহলে তার শিক্ষারও কোনো দাম নেই। ঠিক তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক, তার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, তার শিক্ষারও কোনো মূল্য নেই। তাই প্রত্যেকটি মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ এবং শিক্ষা থাকা খুবই প্রয়োজন। কঠোর পরিশ্রম করেও যদি তুমি সফলতা না পাও, তাহলে রাস্তা বদলাও, লক্ষ্য নয়। একটা কথা সবসময় মনে রাখবে, গাছ তার শিকড় পাতা বদলায়, কিন্তু গাছের শিকড় নয়। ভুলে ভরা জীবন খাতা কলম দিয়ে লেখা, ভাগ্যে যদি থাকে পাবো সফলতার দেখা। মানুষ যতই থাকুক ভিড়ে, দিন শেষে হবে একা। ঠকে যাওয়া মানুষগুলো হয়তো আমার মতোই বোকা। স্বার্থের এই দুনিয়া এ কেমন নীতি, একাই সামলাতে হয় ভয়ঙ্কর পরিস্থিতি। সময়ের মায়া জালে আমি যেন খেলার পুতুল, ভুল না করেও যেন দিয়েছি কতই না ভুলের মাসুল। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি তোমার খোঁজ। আমি তোমারই অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। একটা বাস্তব কথা কি জানেন? দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে দায়িত্ব পালন করে তাকে সবসময় দোষী হতে হয়, আর যে দায়িত্ব পালন করে না, সে শুধু জ্ঞান ও লম্বা লম্বা লেকচার দিয়ে যায়। ভুলে ভরা জীবন খাতা কলম দিয়ে লেখা, ভাগ্যে যদি থাকে পাবো সফলতার দেখা। মানুষ যতই থাকুক ভিড়ে, দিন শেষে হবে একা। ঠকে যাওয়া মানুষগুলো হয়তো আমার মতোই বোকা। বান্দা তিন সময়ের দোয়া আল্লাহ পাক কখনোই ফিরে দেন না। নাম্বার 1 ফজরের নামাজের পর, নাম্বার 2 ঈশার নামাজের পর, এবং নাম্বার 3 সেজদার ভিতরে। তাই এই সময়গুলোতে দোয়া করতে কখনোই মিস করবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমার কবিতাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যারা আমার এই পেজটিতে নতুন, কাইন্ডলি আপনারা সবাই আমার এই পেজটিতে ফলো দেবেন। আমার এই পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।